গুড ইভিনিং গাইস, এই যে আমি পুরো রেডি হয়ে গেছি। আজকে শাড়ি পরে নিয়েছি গাজন উৎসবের জন্য। আমাদের এটা হচ্ছে করোলা ধর্মতলার হচ্ছে আজকে প্রায় অনেক বছরের ধর্মরাজের পুজো হয় এখানে। আর এই ধর্মরাজের পুজো উপলক্ষে কিন্তু এখানে গাজন হয়। গাজন শুধু শিবের নয়, ধর্মরাজেরও গাজন হয়। তাই কিন্তু মানে আমাদের অনেকগুলো গ্রাম নিয়ে এই গাজন উৎসবটা হয়। আর এখানে প্রচুর লোক চলে এসছে, আর মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার সত্ত্বেও লোকের কোলাহল। তোমাদেরকে দেখিয়ে দেবো কিরকম শাল কিরকম হয় এখানে ধর্মরাজের গাজন উপলক্ষে। প্রচুর শাল যায়, আর শালগুলো কিরকম হয় তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো। চলো বন্ধুরা, যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমাকে কেমন লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি। এই বর্ষাকালের ওয়েদার, বৃষ্টি পড়েই যাচ্ছে। শনিবার আজকে 3 তারিখ, মানে 3 আগস্ট আজকে। আর আমাদের এখানে কিন্তু আজকে গাজনের উৎসব। বৃষ্টি হয়ে যাচ্ছে, কি হবে জানি না, কিন্তু মজা তো খুবই হচ্ছে। সবাই আছি, ঘুম থেকে উঠে পড়েছি, এবার চা খাবো। আর মা এখানে টিফিন করতে ব্যস্ত। এই যেখানে লুচি বেলে রেখেছে, এই যে এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছে। এই যে সকাল সকাল লুচি হবে, আজকে শনিবার, আজকে নিরামিষ হবে। দেখি মা কি রান্না করে। আর মামাই ওপরে আছে, ওর মামা মামির সাথে ওপরে আছে, আর আমি এখানে বসে আছি। দেখি মা, দাও আমি লুচিগুলো ভেজে দিচ্ছি, দাও। হ্যাঁ দিচ্ছি, বাবা ভেজে দিই। এই দিকটাও রাখা যাবে না। চাটা নামিয়ে নাও না, চাটা তো হয়ে গেছে। এই যে চা এখানে হচ্ছে, চাটা নামিয়ে দাও গো। কি সুন্দর ফুলছে। সকাল সকাল মা টিফিন দিয়ে দিয়েছে, আর মামাই ওখানে বসে আছে। আমাদের বাড়িতে নতুন একটা সদস্য এসছে। আমাদের ছোট্ট একটা কুকুরছানা নিয়ে এসছে আমার ভাই। আর ও আমার ভাইকে খুব ভালোবাসে। সকালে ঘুম থেকে উঠেই দেখো না, ওকে ছাড়তে চাইছে না। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইখানে ওই যে বললাম সন্ধেবেলা যে গাজনের উৎসব হবে, সন্ন্যাসী যারা আছে তারা এই শালে কিন্তু শোবে। এই দেখো, এখানে তরোয়ালটা কলাপেটোর মধ্যে লাগিয়ে দিচ্ছে। এই তরোয়ালের ওপরে কিন্তু শোবে বন্ধুরা। মানে সন্ন্যাসী যারা হয়েছে, এই গাজন উৎসব কিন্তু তাদের, কিন্তু তাদের কোনো হবে মানে কিছুই হবে না। ঠাকুরের একটা আশীর্বাদ আছে, যার জন্য কিন্তু এই তরোয়াল পিঠে লেগেও কিন্তু লাগবে না। এতটাই পেনফুল এই হয়, ঠিক আছে। তারপর অনেক উঁচু থেকে বটির মধ্যে ঝাঁপ দেয়, তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। এখানে কিন্তু জোগাড় হচ্ছে। আমি একটু এই ফাঁকে ভিডিও করতে চলে এসেছি। টিফিন আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে কিভাবে শালটা যাবে, এই শাল কিন্তু তৈরি হবে বন্ধুরা। অনেক রকম গেটা হয়, কেউ দক্ষিণেশ্বর করে, কেউ অনেক রকম মন্দির, কেউ অনেক রকম থিম বানায় এই শাল ঘিরে। এখানে কিন্তু সন্ন্যাসীরা শোয়। এইবার কিন্তু আস্তে আস্তে এই শাল জলে চলে যাবে। যতক্ষণ না বাবা ধর্মরাজের ফুল পড়ে, ততক্ষণ কিন্তু এই শাল জল থেকে উঠবে না। তো যাই হোক, এই শাল এখানে তৈরি হচ্ছে। আমি তোমাদেরকে আজকে সন্ধেবেলা সমস্ত ভিডিও দেখিয়ে দেবো কীভাবে এই শাল এই সবে চান টান কমপ্লিট হয়ে গেল, এবার খেতে যাব। মা আজকে একদম নিরামিষ রান্না করেছে। আর চলো বন্ধুরা, এবার খেয়ে নেবো। আর সন্ধেবেলা কিন্তু পুরো গাজনের যে বড় ধর্মরাজের মহা উৎসব কিন্তু সন্ধেবেলা থেকে আরম্ভ হয়ে যাবে। আর তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু গাজনের উৎসব মানে পুরো একদম তরোয়ালের ওপরে শোবে। মানে যারা সন্ন্যাসীরা হয়েছে তারা তরোয়ালের ওপরে শোবে। তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, তরোয়ালের মধ্যে কিভাবে শুচ্ছে না শুচ্ছে, ওগুলো সন্ন্যাসীরা এখানে গাজন উৎসবে করে। খুব ভালোভাবে হয়, খুব সুন্দরভাবে হয়, তোমাদেরকে সেটা দেখাবো। আর এখন চলো বন্ধুরা, খেয়ে নেবো। লাইটটা বন্ধ করে দিই। মা বাড়া হয়ে যাচ্ছে, চলো চলো খেয়ে নি। ওরে বাপ রে, সব একদম বেড়ে বসে আছো। মা কি রান্না হয়েছে মা আজকে? আজকে নিরামিষ।
ওই যে আমার বর ওখানে খাচ্ছে, আর এই যে আমার ভাই লুঙ্গি পরে বসে আছে। এই যে রাইস দেখো, মায়ের হাতের একদম আলুর দম আর ফ্রাইড রাইস। যেহেতু আজকে শনিবার আর যেহেতু আমাদের এখানে গাজনের বড় উৎসব, তাই বাড়িতে বাড়িতে কিন্তু নিরামিষ। আর এই হচ্ছে আমার মায়ের নিরামিষ আলুর দম, আর এই দেখো ফ্রাইড রাইস, আর এই দেখো পনির। পনির কি মা, এটা পনির রেজালা না পনির দো পেঁয়াজা, কি এটা? ও ওতে পেঁয়াজ দেবে। এটা পনির রেজালা, নিরামিষ পনির রেজালা। এই দেখো ক্যাপসিকাম দিয়ে সব দিয়ে করেছো, তাই তো? কি কি খাবে না ও? কি খাবে না কেন? খাবে না কেন? বাবা নিখিলের মতো হয়ে গেছিস তো। মামাই তুই খাবি না? এই যে পায়েলও খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে। চলো বন্ধুরা খেয়ে দেখি কেমন হয়েছে। গোলমরিচ পড়েছে একটা, একটু শুধু কেমন লাগে দেখি খেতে। তো চলো বন্ধুরা খেয়ে নি, খেয়ে দে তোমাদেরকে পুরো গাজন উৎসবটা দেখাবো। হাই ফ্যান বলে হাই ফ্যান
আমি এখানে রেডি হয়ে গেছি। এই যে দেখো বন্ধুরা, আমি এই শাড়িটা পরে নিয়েছি আজকে। বলো আমাকে কেমন লাগছে। আর গাজন শুরু হয়ে গেছে, এখনও অবধি জল থেকে শাল তোলেনি। আর প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, মানে এত ভিড় হয়েছে তোমরা ভাবতেও পারবে না। তোমরা দেখে নাও এক নজরে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটায়। তোমাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটা দেখলে। আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, তাহলে সবাই কিন্তু এই শালেবারের উৎসবটা কিন্তু দেখতে পারবে। এই শালেবারের উৎসব কেন হয় সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেব। আর দেখিয়ে দেবো আমাদের ধর্মতলা ধর্মরাজের এই লিঙ্গ। বসো, ঠিক করে বসো। এখান থেকে ফটো তুলি, দাঁড়া, হাতটাও তুলতে পারছি। তো আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি আর একদম রাস্তার সামনে দিয়ে শাল যাবে। তো এই যে পায়েল, আমি, মা সবাই মিলে আমরা বসে পড়েছি আর শাল একদম রাস্তার সামনে দিয়ে যাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে রাস্তা, এখান থেকে কিন্তু শাল যাবে। তাই শাল যাচ্ছে, দেখো। এই বসে পড়, বসে পড়, বসে। পায়েল রে, বসতে হবে, বসতে হবে। শাল জল দিয়ে উঠে গেছে আর একদম আমার বাড়ির পাশ থেকে কিন্তু এই শাল যায়। দেখেছো তোমরা, এই তরোয়ালের মধ্যে কিন্তু সন্ন্যাসীগুলো এখানে কিন্তু তরোয়ালের ওপরেই একদম পিঠটা দিয়ে একদম শুতে হয় সন্ন্যাসীদের। ওরা শুয়ে আছে যেন মনে হয় অন্যরকমভাবে এই গাজন উৎসব। কিন্তু এই সন্ন্যাসীরা প্রত্যেক বছর করে করে কিন্তু ওদের হ্যাবিট হয়ে গেছে। অনেক ছোট ছোট বাচ্চারাও করেছে, মানে 16-17 বছর বয়স থেকে ওরা করে। আর ওরা সারা দিন উপোস থেকে এই শাল করে। আর যেহেতু বাবার, মানে আমাদের ধর্মরাজ, বাবা ধর্মরাজের একটা আশীর্বাদ আছে, যার জন্য কিন্তু কাউর কিছু হয় না। লোকও প্রচুর হয়েছে আর এই জায়গাটা কাদা বলে সেরম কেউ হয়নি। আর দেখো বন্ধুরা, থিমগুলো কত সুন্দর হয়েছে। শিবলিঙ্গ করেছে এটা, আর এটা আমাদের ধর্মতলার। অনেক রকম গ্রামের তোমরা দেখতে পাবে যে এখানে ধরো 5-6টা গ্রাম নিয়ে হয়, সেই গ্রামের ধরো এক একটা করে থিম করেছে। যাদের যেরম সাল হয় তাদের বাড়ি থেকে একটা করে সন্ন্যাসী হয়, তারা একটা করে থিম করে। এটা যেমন আমাদের ধর্মতলার থিম হয়েছে, এই যে শিবলিঙ্গ করেছে, দুপাশে দুটো হাতি আর ত্রিশূল করেছে। দেখো বন্ধুরা, এই দেখো আমার ভাই চলে যাচ্ছে লাল গেঞ্জি পরে ধরে। এটা ধরলে খুব ভালো। এই যে আজকে সারা দিন নিরামিষ খেয়ে আর এই যে ধরতে হয়, শাল ধরতে হয়, তাহলে কি হয়, খুব ভালো হয়, পুণ্য হয়। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। পরিষেবা লাগছে না, পরিষেবা
চুলটা খুলে গেছে রে। হ্যাঁ, চুলটা খুলে গেছে। মায়াপুর বলেছে, মায়াপুর। হ্যাঁ, কেন মানে আমি বলতে চাইছি সালে কেন শোল, মানে এই যে তরোয়ালের মধ্যে কেন শোল? রানী রঞ্জাপতি তো ওর বাচ্চা হয়নি, ছেলেপুলে হয়নি, ছেলেপুলে হয়নি। তখন ও কী করেছে যে আমি সালে শুলে যদি আমার বাচ্চা হয় আমি তাই সালে শুলে, মনে হচ্ছে ঠাকুর হয়তো বলেছিল। আর ও এবারে সালে সবাই বলে করেছিল, সন্ন্যাস করেছিল। সন্ন্যাস করতে না মেয়ে ছেলে বিয়ে আছে, কি করবে তখন জোরে বলো। তখন বললো যে তাহলে তো মেয়েরা করলে হবে না, তাহলে তো মেয়েরাই যুগ যুগ করে যাবে, যুগ যুগ করে মেয়েরাই করে যাবে। ওই জন্যে ছেলেদের করতে দিয়েছে। ছেলেরা করলে এইটা হলো আসল কাহিনী। হ্যাঁ, এইটাই হলো কাহিনী। রাত থেকেই মানে সবাই এখন তরোয়ালে হ্যাঁ হ্যাঁ, ওই জন্য করেছে মানব, ওই জন্য কেন করেছিল রানী রন্না। আর বলছি গাজন তো শিবের হয়, ধর্মরাজের গাজন। ধর্মরাজের কাজ এটা হচ্ছে আলাদা। হ্যাঁ, ওইটাই কি কাহিনীটা, ওটাই শুনি। ওই তো বললো, মেয়ে ছেলে সালে ভর করেছে। ও যে আমি সালে ভর দেবো, সেই থেকে আমার এটা। যদি বাচ্চা হয়, মানে বাচ্চা হয় না তো ওই জন্য সালে যার না বাচ্চা হয়, যার না বাচ্চা হয় সে সালে, হ্যাঁ সালের যে মূল সন্ন্যাসী মাথা ওই যে পাটা যখন ঝাঁপ দেবে, পাটা দিয়ে জল দিয়ে চান করতে হবে। আর ও কোঁচড়ে 5টা ফল দেবে, সেই ফলটাকে রাখতে হবে, সারাদিন শুধু রাখতে হবে। হবেই। হ্যাঁ তার হবে। ওই তো নেপুকে জানো কি, নেপু দাসপাড়ার একটা নেপু বলেছিল, ওইটা করেছিল। ও সাল করে ওই জন্য। ওর বইয়ের কিন্তু কতদিন বাচ্চা হয়নি, সাল করতে হবে। এই যে বাহ, দারুণ হয়েছে, দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা। এই ছেলেটারই বিয়ে করেছে। তো কেন এই শাল করে তোমাদেরকে শুনিয়ে দিলাম আমাদের পাশের বাড়িরই একটা জেঠিমার কাছ থেকে কেন এই শাল করে। আর এই যে দেখো একদম কি সুন্দর শালের থিম, মানে একদম রাম ঠাকুর করেছে এখানে, দেখো মধ্যিখানে কিন্তু আর এই দেখো কন্টিনিউ পাখা করে যাচ্ছে যাতে তরোয়ালটা পিঠে লাগলেও মানে গরম না হয়, জল দিয়ে যাচ্ছে আর পাখা করে যাচ্ছে, দেখছো তোমরা যত জলের ছিটা দিচ্ছে আর ফ্যান করছে, মানে জায়গাটা গরম না হয়, কারণ তরোয়ালের মধ্যে শুয়ে আছে না, কষ্ট যাতে না হয়। তো চলো বন্ধুরা দেখতে থাকো, শালটা হয়ে যাওয়ার পরই দেখবে ওপরে উঠে সন্ন্যাসীরা বটির মধ্যে ঝাঁপ দেবে, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। 16খানা শালযাত্রা কিন্তু হয়ে গেছে, এবারে এসেছে এই ওপরে সন্ন্যাসীদের পিঠের মধ্যে ঘি মাখিয়ে এই যে আগুনের মধ্যে সেক নেবে, মানে তাপ নেবে। তারপর ওপর থেকে সন্ন্যাসীরা সবাইকে ফল দান করবে, দিয়ে কিন্তু আর বটির মধ্যে কিন্তু পড়বে। এখানেও কিন্তু ঠাকুর দেখো মধ্যিখান থেকে ফাঁকা করে দিয়েছে, বাবা ধর্মরাজ কিন্তু দেখছে। তোমাদেরকে ডাইরেক্ট বাবা ধর্মরাজকে দেখাবো, একদম সামনে দিয়ে তোমাদেরকে দেখাবো। এইটাই হচ্ছে বাবা ধর্মরাজের ঘর। আর এই যে আমার জেঠু, এটা হচ্ছে আমার বড় জেঠু পুজো করে। আর এই যে এটা হচ্ছে বড় জেঠুর ছোট ছেলে, মানে আমার দাদা। এটা কিন্তু পণ্ডিতদেরই পুজো, মানে আমাদেরই পুজো এটা। আর এই দেখো বন্ধুরা লোকের ভিড়টা শুধু দেখো, তাও তো শালটা চলে গেছে, এখন ভিড়টা একটু কমে এসেছে। এবারে তোমাদেরকে দেখা শাল উপলক্ষে কত মেলা বসেছে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমি আর পায়েল এখানে ফুচকা খেতে চলে এসেছি, সামনেই দেখি ফুচকার দোকান। তো মাকে বললাম চলো মা আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে আসি। শালের অনুষ্ঠান মোটামুটি শেষের পথে, সবাই এখন মেলাতে ঘুরছে। মানে শালটা হয় সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপর এই যে মেলায় এসেছি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাই কাদা, কিন্তু তাও আমরা একটু মেলাতে ঘুরবো না, তাই মেলায় ঘুরে নিচ্ছি। আর এই যে মা পুরো ঘেমে চান করে গেছে,
আর চলো বন্ধুরা একটু ফুচকা খেয়ে নিই, ফুচকা খেতে চলে এসেছি। তো ভালো লাগলে ভিডিওটা এখানেই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসছি তোমাদের সামনে।